নমস্কার। আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ কোর্ট আপডেট নিয়ে আলোচনা করব, যা সম্পর্কিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 এবং বিশেষ করে ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন রিজার্ভেশন সার্টিফিকেট নিয়ে ওঠা বিতর্ক। এই মামলায় একজন আবেদনকারী আদালতে দ্বারস্থ হয়েছেন। আবেদনকারী ইডব্লিউএস ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এ অংশগ্রহণ করেছেন। কোর্টে দাখিল করা আবেদনে বলা হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইস্যু করা সার্টিফিকেট জমা দিতে হবে। কিন্তু আবেদনকারীর অভিযোগ অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থাৎ পিআরবি নির্ধারিত সময়সীমার আগে এবং পরে ইস্যু করা ইডব্লিউএস সার্টিফিকেটও গ্রহণ করছে। এছাড়াও আদালতে বলা হয়েছে যে কর্তৃপক্ষ এমনও সার্টিফিকেট গ্রহণ করছে যা 2023-2024 সালের জন্য বৈধ অথবা 2022-2023 আর্থিক বছরে ইস্যু করা হয়েছে বা তার পরের সময়েও ইস্যু করা হয়েছে। এই বিষয়টি নিয়েই আদালতে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত আইনজীবী আদালতে জানান যে এই বিষয়ে একটা নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাটি ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অর্থাৎ অ্যাডমিন অ্যান্ড ল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে জারি করা হয়েছে। এই নির্দেশনাটি কিন্তু 27শে ফেব্রুয়ারি 2026 তারিখে স্বাক্ষরিত হয়েছে বলে আদালতে জানানো হয়। এরপর আদালত একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে। আদালত জানায় যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে সেই নিয়ম পরিবর্তন করা যায় না। এটি নিয়োগ সংক্রান্ত একটা প্রতিষ্ঠিত নীতি। আদালত আরও উল্লেখ করে যে কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা ছিল যে রিজার্ভেশন সার্টিফিকেট গ্রহণ করার সময়সীমা হবে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে ইস্যু করা সার্টিফিকেটই গ্রহণযোগ্য হওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠছে যে এই নির্ধারিত সময়সীমার বাইরে ইস্যু করা ইডব্লিউএস সার্টিফিকেটও গ্রহণ করা হচ্ছে, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পরিস্থিতিতে আদালত একটা গুরুত্বপূর্ণ নির্দেশ ইতিমধ্যে দিয়েছে যে আদালত নিয়োগকারী কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে তারা একটা বিস্তারিত রিপোর্ট জমা দেবে, যেখানে স্পষ্ট করে জানাতে হবে নির্ধারিত সময়সীমার বাইরে ইস্যু করা সার্টিফিকেট গ্রহণ করা হয়েছে হ্যাঁ কি না। যদি গ্রহণ করা হয়ে থাকে তাহলে কেন সেই সার্টিফিকেট গ্রহণ করা হয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে যে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন সেই নিয়ম অনুসরণ করা হয়নি। আদালত জানিয়েছে যে এই রিপোর্ট আগামী 9 এপ্রিল 2026 তারিখের মধ্যে প্রস্তুত করে আদালতে জমা দিতে হবে। আদালত এটি কিন্তু নির্দেশ দিয়েছে। এরপর আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখও নির্ধারণ করেছে। মামলাটি আবার শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে আপাতত 20 এপ্রিল 2026-এ। আদালত আরও জানিয়েছে যে পক্ষগুলো আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সার্ভার কপি অর্ডারের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে এবং অর্থাৎ আগামী শুনানিতে এই রিপোর্টের ভিত্তিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে। তাই এখন অনেক পরীক্ষার্থীর মনে প্রশ্ন রয়েছে যে এই মামলার প্রভাব কনস্টেবল রিক্রুটমেন্ট রেজাল্ট বা নিয়োগ প্রক্রিয়ার উপর পড়বে কি না। তবে এই মুহূর্তে আদালত এখনও কোনো চূড়ান্ত নির্দেশ দেয়নি। পুরো বিষয়টি আদালতের জাজমেন্টের উপর নির্ভর করছে। তাই পরবর্তী শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেই মাত্র কিন্তু এই মামলার নতুন আপডেট বা আদালতে নতুন নির্দেশ সামনে আসবে, আমরা অবশ্যই সেই খবর আপনাদের সবার কাছে পৌঁছে দেবো। আজকের ভিডিওটি মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর যে নিয়োগের যে পুরো কেস সম্পর্কিত ইডব্লিউএসের গুরুত্বপূর্ণ আপডেটটি তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।